দুর্ভাগ্যজনক যে আল্লাহর নবী যেই দুটো সম্পদ আমাদের কাছে রেখে গিয়েছিলেন, আজকে সেই দুটো সম্পদই আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলার বস্তু। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, এগুলো আমাদের কাছে মূল্যবান, কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের আদর্শ আমাদের কাছে এখন মূল্যবান নয়। সুতরাং যে জাতি তাদের আদর্শকে মূল্য দিতে পারে না, যে জাতি আল্লাহর বিধানের সাথে বেঈমানি করে, সেই জাতিকে দুনিয়াতে কেউ রক্ষা করতে পারে না পতনের হাত থেকে। সম্মানিত ভাইরা, আমরা যারা ইসলামকে স্বীকার করে বিশ্বাস করি, আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছি, আমাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদেরকে সেই অবহেলা থেকে, সেই দুর্বলতা থেকে, সেই ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তোলা এবং মুসলমানদেরকে তাদের হারানো ঐতিহ্যে পরিপূর্ণভাবে উজ্জীবিত করে এই 90% মুসলমানের বাংলাদেশকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো। যদি এই সিদ্ধান্ত আমরা আজকে নিতে পারি, তাহলেই আজকের এই সিরাত মাহফিল সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমাজেই নবীদেরকে পাঠিয়েছেন, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কতগুলো বৈশিষ্ট্য ছিল। মুসলমানদেরকে তাদের জীবনে এবং চরিত্রে সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করে তাদেরকে চলতে হবে। আল্লাহর নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন উসওয়ায়ে হাসানা, মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। তার একটি বৈশিষ্ট্য ছিল তিনি আল্লাহ কর্তৃক মানব জাতির জন্য নিযুক্ত আমির। দুনিয়ার কেউ ভোট দিয়ে আল্লাহর নবীকে নেতা বানাননি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমির হিসাবে, লিডার হিসাবে, নেতা হিসাবে তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি যা মানুষকে বলতেন, যা করতেন, যা লিখতেন, সব কিছু ছিল আল্লাহর ইঙ্গিতে পাওয়া। সেখান থেকে তিনি কথা বলতেন। তিনি কোনো সময় মন গড়া কোনো কথা বলেননি।